আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুক্তার সাথে রান্না থেকে সবাইকে স্বাগত। আজকে আলুর চিপস করব, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। মূল রেসিপিতে যাওয়া যাক। আলু চিপস বানানোর জন্য আমি 4টি আলু নিয়েছি, এক সাইজেরই, একটু বড় বড়। এবার আলুগুলো ছিলে নিব। তো একটা চামচের সাহায্যে, এটা বটিতেও করতে পারেন, এইভাবে টান দিলেই নতুন আলু সুন্দর ছাল ছেলা যায়। এইভাবে আমি সবগুলো আলু ছিলে নিব। কোনো রকম আলু শুকানো ছাড়াই, ঝামেলা ছাড়াই আলুর চিপস বানানো যায়। 10 মিনিটেই আলুর চিপস বানাবো। তো এভাবে আলুগুলো ছিলে নিব সবগুলো। আমি আরেকটা নিচ্ছি, এটা চাইলে আপনারা বটির সাহায্যেও ছিলে নিতে পারেন। তো এভাবে ভালো হয়, নতুন আলু সুন্দর চামচ দিয়েই ওঠানো যায়। আমি সবগুলো আলু ছিলে নিয়েছি। এখন আলুগুলো ভালো করে ধুয়ে নিব। এবার এটার সাহায্যে আলুগুলো কেটে নিব। চাইলে বটিতেও কাটানো যাবে আলুগুলো। তো এটার সাহায্যে আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন আলুগুলোতে পানিগুলো এরকম আছে। তো ভালো করে ধুয়ে নিয়ে কয়েকবার করে ধুয়ে নিতে হবে, যাতে পানিগুলো একদম পরিষ্কার বের হয়, সেই পর্যন্ত ধুয়ে নিতে হবে। কয়েকবার ধুয়ে নিয়েছি, এখন পানি দেখেন একদম পরিষ্কার পানি বের হয়েছে। তো এভাবে আমি 20 মিনিট ভিজিয়ে রাখবো। এবার আলুগুলো একটা টিস্যুতে আমি আলুগুলো ছড়িয়ে দিচ্ছি। একটা একটা করে আলুগুলো দিয়ে দিব। এটা কিছুক্ষণ শুকিয়ে নিব, ফ্যানের বাতাসে ভালো হয়। এইভাবে সবগুলো আলু দিয়ে দিব। আরেকটা টিস্যু দিয়ে এভাবে ভালো করে মুছে নিচ্ছি, যাতে পানি থাকলে পানিটা টিস্যুতে চুষে আসে, শুকিয়ে যায়। দেখুন টিস্যুটা ভিজে গেছে, কতটা পানি টেনে নিয়েছে। তো এভাবে সবগুলো আলু আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে নেব। এবার তেল দিয়ে দিব। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি আলুগুলো এভাবে শুকিয়ে নিয়েছি। এটা কোনোভাবে রোদে দেওয়া যাবে না, এটা ঘরেই শুকিয়ে নিতে হবে, ফ্যানের বাতাসে কিংবা
টিস্যু দিয়ে চেপে চেপে মুছে নিতে হবে পানিগুলো। একটা দিয়ে দেখি তেলটা গরম হয়েছে কিনা। প্রথম একটা দিয়ে দেখব। তেলটা তুলে নিব। তেলটা ভালোভাবে গরম হয়েছে। এখন বাকিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। একটু লাল লাল করে ভেজে নিব। এখন বাকিগুলো দিয়ে দিব। পুরোটা ধরে এরকম হয়েছে। এখন এর সঙ্গে মিশাবো লবণ, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া সামান্য মিশাবো, চাট মশলা, চিলি ফ্লেক্স,